শীত শীত শীত, আর ভালো লাগছে না, একদম সূর্য উঠছে না, আর ভীষণ শীত পড়েছে আমাদের এখানে। একদম সন্ধ্যার পরে তো কুয়াশা থাকে আর বেরিয়ে হওয়া যায় না বাসা থেকে। তো বিকালবেলা আমরা চিন্তা করলাম যে ভাপা পিঠা খাবে আমার হাজবেন্ড, তো আজকে তাড়াতাড়ি বানিয়ে ফেলে। আসরের পরে আর তেমন একটা সময় থাকে না, তাই মামাকে বললাম একটু আমাকে সাথে থেকে আজকে আমাকে একটু সাহায্য করো যাতে পিঠাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মাগরিবের পরে ছাদ অন্ধকার হয়ে যাবে। ছাদে এখনো গত বছরে যে লাইটটা সেটা সরিয়ে নেওয়া হয়েছে, এখনো নতুন করে দেওয়া হয় নাই। তো এখন থেকে তো পিঠা টিঠা খাওয়াই হবে ইনশাল্লাহ। তবে চুলাটা জ্বালানোর পরে আমার বেশ ভালো লাগছিল, মনে হলো শীত পালিয়ে গেল। আর মম আপা হচ্ছে একের পর এক আটাগুলো রেডি করছে, আর আমি ওইদিকে পানিতে জাল দিচ্ছি, আর বাকি সব উপকরণগুলোও রেডি করছিল মম আপা। তো একসাথে আমরা পিঠা বানানো শুরু করব। আর এই পিঠাটা স্পেশালভাবে আমার মনে হয় দক্ষ হাতে এই কাজটুকু না করলে পিঠার বিভিন্ন প্রবলেম হয়। তাই মামা বাবা আমাকে দেখিয়েও দিচ্ছিল পিঠাটা কিভাবে আমি হচ্ছে এই গুঁড়াটা করব, কারণ নেক্সট টাইম আমাকে একা একাই করতে হবে। আর আমি আর যাই হোক এই পিঠা বানানোর ক্ষেত্রে একটু আনাড়ি আছি, একবারে কখনো পারফেক্টভাবে হবে আবার কখনো একবারই হবে না, এমনই হয় আমার সাথে। তো যেদিন ভালো হয় সেদিন তো আমার কাছে ভীষণ ভালো লাগে, যেদিন ভালো হয় না ওই দিন মনটা খারাপ হয়। আর আজকে যেন শুরু থেকেই ভালো হয়, এই জন্য মামা বাবাকে পাশে রাখা। তো পিঠা বানাতে বানাতে আমরা অলরেডি যারা খাওয়ার মানুষ মানে আমার হাজবেন্ড, সে চলে আসছে। সে গরম গরম পিঠা চেয়ারে বসে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই পিঠার গুড়টা আমার হাজবেন্ড রাজশাহী থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে। রাজশাহীর গুড় অনেক ভালো। আর সেখানে যে ব্যক্তিটা এই গুড়গুলো সাপ্লাই দেয় তিনি খুব অনেস্ট একজন মানুষ। তো গত বছরও আমাদের তার মাধ্যমে গুড় নিয়ে আসা হয়েছে, এবছরও তার মাধ্যমে গুড়। আর গুড়টা নিয়ে আসার পর থেকে তার ভাপা পিঠা খাওয়ার খুব ইচ্ছা। তবে আজকের পিঠার মধ্যে মমপা আমরা সব সময় মানে একটু গুড়ের পরিমাণটা বেশি দেই, মানে মিষ্টির পরিমাণটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে। তো যখন আমরা ভাপ দেই তারপর একটু গুড় বের হয়ে যাচ্ছিল। আর পিঠাগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছিল। তো দেখে কিন্তু খুব ভালোই লাগছিল। আর নেক্সট টাইম আবারও পিঠা টিঠা বানাতে হবে, তাই চুলাটা যেভাবে প্রিপারেশন ছিল ওভাবেই থাকবে। তো এই প্রথম দিনের এই কাজগুলো একটু ঝামেলার, এই জন্য মামা পাপার সাথে ছিল। তো এই তো আমাদের শীতের পিঠা খাওয়া শুরু হয়ে গেছে, সাথে শৈত্যপ্রবাহ চলছে। খুবই আনইজি লাগছে, আমার শৈত্যপ্রবাহ মোটেও ভালো লাগে না। আমার একটু হালকা রোদ উঠুক তারপরেও ভালো লাগে শীতকালে, কিন্তু একদম শৈত্যপ্রবাহ টানা কয়েকদিন আমার বেশ অস্বস্তি লাগছে।